ডেস্টিনি গ্রুপের প্রধান রফিকুল আমিনের নেতৃত্বে গঠিত আম জনগণ পার্টি 2 কোটি টাকার বিনিময়ে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, এমন অভিযোগ তুলেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এই অভিযোগ করেন। টানা 100 ঘন্টারও বেশি সময় ধরে তিনি অনশন করছেন বলে জানান। তারেক বলেন, ডেস্টিনির দলকে 2 কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন। নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কিনা, অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন, কিন্তু হোটেলে কিসের আলোচনা? ডেস্টিনির রফিকুল আমিনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন, সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি, ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা। তিনি আরো বলেন, আমার দল নিবন্ধন পায়নি বলে অভিযোগ করছি তা নয়। রাস্তায় 10টা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক হন, আপনি ভালো গাড়ি চালাতে পারবেন না। রফিকুল আমিন হচ্ছেন রাজনীতিতে তেমন লোক, এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত। তারেক বলেন, তিনি কি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। 43 লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে। উল্লেখ্য, গত 4 নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন তারেক রহমান। তিনি বলেন, আমি এখন অসুস্থ হয়ে পড়েছি। ইসির এক যুগ্ম সচিব বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনেছেন, কিন্তু এখনো কোনো জবাব দেননি।